আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ব্ল্যাকবেরি অর্থাৎ কালো জামের পুডিং। প্রথমে আমি এই রেসিপিটা আমার বাসার জন্য ট্রাই করি, এরপর এত বেশি প্রশংসা পাই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম। চলুন বন্ধুরা শুরু করে দেই আজকের রেসিপি ব্ল্যাকবেরি অর্থাৎ কালো জামের পুডিং। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জাম এবং জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমরা কম বেশি সবাই জানি যে কিছু অসাধু ব্যবসায়ী সব ধরনের ফ্রুটসের সঙ্গে ফরমালিন অ্যাড করে থাকেন। এই ফরমালিন মুক্ত আমাদেরকে ফ্রুটস খেতে হলে এভাবে অবশ্যই এগুলোকে শোধন করে নিতে হবে। আমি কমপক্ষে 4-5 বার পানি চেঞ্জ করে করে এভাবে ধুয়ে নিলাম। তারপরে মনে হচ্ছে পানির উপরে কেমন জানি একটা কি ভেসে আছে। এ পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি, আবার পানি দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ লবণ দিয়ে আমি এগুলোকে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজে রাখবো। 20 মিনিট পর আমি এগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি ফ্রেশ ফ্রুটস খেতে চান তাহলে অবভিয়াসলি এই কাজটা করবেন, নইলে আপনি টাকা দিয়ে ফরমালিন কিনে খেলেন। আমি জামগুলোকে ছেঁকে নিলাম লবণ পানির থেকে। এ পর্যায়ে আমি এগুলো একটা জারে আবার নিয়ে নিচ্ছি। যেহেতু আমি পুডিং বানাবো সেক্ষেত্রে আমার এই বীজগুলোকে একদম আউট করে নিতে হবে, কারণ আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এভাবে চেপে চেপে আমি বীজগুলোকে বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বের করে নিয়েছি। এই কালো জামে কিন্তু অসাধারণ একটা কালার এবং ব্লাড বাড়িয়ে দেয় শরীরের। যাদের শরীরে ব্লাড কম তারা অবশ্যই বেশি পরিমাণে জাম খাওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জারে এগুলো ঢেলে নিচ্ছি, কারণ আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে যে কোনো ওয়েতে জুসটা বের করে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী পুডিং তৈরির সময় চিনি অ্যাড করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দর একটা ব্রাইট কালারের থিক জুস তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু না ছেঁকে এটা বাচ্চাদেরকে খেতে দিতে পারি। বাচ্চারা জাম খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু খেতে পারে না। আমরা বাচ্চাদের জন্য এরকম করে জুস বানিয়ে দিতে পারি, তাতে করে ওরা অনেক কমফোর্টেবল ভাবে খেতে পারে এবং সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর পুডিংটা খেতে এত বেশি ভালো লাগে যে বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই খেতে পারে খুব সুন্দরভাবে। এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল জাম পাওয়া যাচ্ছে, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। এই অবশিষ্ট অংশটা আমার লাগবে না, এটাকে আমি ফেলে দেব। যেহেতু আমি পুডিং বানাচ্ছি সেক্ষেত্রে আমার শুধু জুসটাই লাগবে। এভাবে ছেঁকে নিলে পুডিংটা খুবই সুন্দর স্মুথ এবং সফট হয়, তাতে করে খেতেও খুব ভালো লাগে। আপনারা যদি জুস হিসেবে খেতে চান সেক্ষেত্রে ছেঁকে নেওয়া লাগবে না। আর পুডিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন এটা ছেঁকে নেওয়ার একটু ধৈর্য ধরে। এ পর্যায়ে আমি একটি প্যানে এগুলো ঢেলে নিচ্ছি। আমি এগুলো ভালো করে জাল করে নেব। চুলে অন করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঘন ঘন নেড়ে চেড়ে দেব। অবশ্যই ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এই নাড়াচাড়া করতে করতে প্রচুর পরিমাণে ফেনা হবে উপরে, তাতে কোনো টেনশনের কারণ নেই। আপনারা চাইলে ফেনাগুলোকে লাস্টের দিকে ছেঁকে নিতে পারেন, আর যদি না চান কোনো সমস্যা নাই, এই ফেনাগুলো এমনিতেই কেটে যাবে। আপনারা সবাই জানেন জামের মধ্যে কষ্টা কষ্টা টক ভাব আছে, সেক্ষেত্রে এটাকে পর্যাপ্ত পরিমাণে জাল করে নিতে হবে, নইলে টক ভাবটা থেকে যাবে, তাতে করে পুডিং খেতে একদম ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে বলক ওঠার 5 মিনিট পরেও। আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে আমি নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আঁচটা রেখে জাল করে নেওয়ার জন্য। সর্বমোট 10 মিনিট জাল করলেই এটা এনাফ হয়ে যাবে, তাতে করে আমার জুসটা কমে যাবে না, মানে ঠিক হওয়ার কোনো চান্স থাকবে না। জামের যে আঠালো কষ্টা ভাবটা আছে ওটাও চলে যাবে, তাতে করে আমার পুডিংটা খুব ভালো হবে। আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিলাম এবং এটাকে পরিপূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, এজন্য আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য আমি 10 মিনিট ফ্যানের নিচে রেখে দিলাম। এটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেব। আমি এখানে 2 চা চামচ চিনি অ্যাড করে নিলাম এবং অ্যাড করে নিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। আমি এখানে অর্গানিকের আগার আগার পাউডারটা অ্যাড করে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার নিতে পারেন। আমার এটা খুবই ফেভারিট আগার আগার পাউডার। অবশ্য অন্য কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার আছে কিনা আমি জানি না। অনেক আপুরে প্রশ্ন করেন যে আপু আগার আগার পাউডার কোথায় পাওয়া যায়। তাদের উদ্দেশ্য করে বলছি,
আপনারা বাজারে বড় কোনো মুদি দোকানে কিংবা বড় কোনো সুপার শপে আগার আগার পাউডারটা অ্যাভেলেবেল পাবেন। আর প্রাইসটা সম্পর্কে আমি বলতে পারবো না, আপনারা দোকানে গেলেই বুঝতে পারবেন কত টাকা। জামের জুসের সঙ্গে আমি আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুডিং এর জন্য। আমি দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিতে হবে কোনো দলা আছে কিনা, প্রয়োজনে ছেঁকে নিতে হবে, তাতে করে পুডিংটা খুবই সুন্দর হবে। আমি ওই প্যানে আবার লিকুইডটা ঢেলে দিলাম এবং এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি এবং খুব ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে তলানি লেগে যাবে। যেহেতু আমি আগার আগার পাউডার অ্যাড করে নিয়েছি, এই পুডিংটা বানানো অনেক সহজ এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এই পুডিংটা সুন্দরভাবে সেট করে নেওয়া যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক করে কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন। আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগেই অবশ্যই যে বাটিতে আপনি পুডিংটা সেট করে নেবেন সে বাটিটা রেডি করে রাখতে হবে, কারণ এটা কোনো রকম দেরি করলেই জমাট লেগে যাবে, তখন আপনার পুডিংটা পারফেক্টভাবে সেট হবে না। আপনারা যে কোনো ধরনের বাটিতে এই পুডিংটা সেট করতে পারবেন, এটা অনায়াসেই সেট হয়ে যাবে যেহেতু আমি আগার আগার পাউডার অ্যাড করে নিয়েছি। আমি একটু ঝেঁকে দিচ্ছি, তাতে করে পুডিংটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফ্যানের নিচে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আমার পুডিংটা সেট হয়ে যাবে। 20 মিনিটের মধ্যে আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব, এজন্য একটা প্লেট নিয়ে নিলাম এবং প্লেটটা উপরে দিয়ে এভাবে সামান্য পরিমাণে ঝেঁকে নিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে পুডিংটা এবং কতটা লোভনীয় লাগছে। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমি একটু ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম। আগার আগার পাউডার অ্যাড করার পর আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি, ওইটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এজন্য সরি। আমি আবার বলে দিচ্ছি, আগার আগার পাউডার, চিনি এবং ভ্যানিলা এসেন্স অ্যাড করে জেলোটা চুলায় দিয়ে জাস্ট বলক উঠলেই নামিয়ে নেবেন, নিয়ে সেট করে নেবেন। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম ব্ল্যাকবেরি অর্থাৎ কালো জামের এত সুন্দর পুডিং। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। অতিথি আপ্যায়নের ক্ষেত্রে যে কোনো ওকেশনে এরকম সামান্য উপকরণ দিয়ে পুডিং বানিয়ে আমরা সবাইকে চমকে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।